এখানে ধরেন এই আমার ছোট ভাইয়ের মেয়ে আর কি। তো ওরা জ্বর হয়েছে, তো কালকে মোটামুটি ভালো হয়েছিল। এখন এই রাত্রে একটু যখন খারাপ অবস্থা দেখছে বা ওই আপনার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সকালে আবার একটু ভালো হওয়ার পর তারপর আবার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল। ওনারা হসপিটালে নিয়ে আসছে 10 বেডে। নিয়ে আসার পরে এখন এখানে দুইটা প্রবলেম হয়েছে। একটা হলো যে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যে নার্সে দিচ্ছে উনি সম্ভবত নতুন, এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যেটা দেওয়ার দরকার ছিল আপনার ম্যাক্সিমামলি এই আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে একটা স্যালাইন দিতে, ইঞ্জেকশন স্যালাইনটা দেওয়ার সময়। কিন্তু ওইটা মাত্র আপনার 2 সেকেন্ডের ভিতরে এই মানে স্যালাইনটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওর মুখ দিয়ে ফেনা বাইরে হয়ে গেছে। মানে তার সম্ভবত ওই ওই টাইমে মানে ফেনা বাইরে বার করেন মৃত্যু। এখন আমরা এটা সুস্থ তদন্ত এবং এই সুস্থ বিচার, এটা কি হওয়ার দরকার। এইভাবে একটা হসপিটালে মানুষ আসে চিকিৎসার জন্য, এইখানে যদি নার্স ডাক্তার সহযোগিতায় রুগী মারা যায়, তাহলে সাধারণ মানুষ আমরা, শুধু আমি না, আমার বাইজির মেয়ে তা না, এখানে 5 লক্ষ লোকের বসবাস। এই বেগমগঞ্জ 5 লক্ষ লোকের বসবাস। এর ভিতরে বেগমগঞ্জ এটা হলো স্বাস্থ্য কমপ্লেক্স, এটা মানুষের একটা আস্থা জায়গা। এইখানে যদি এই ধরনের নির্যাতন এবং এইভাবে একটা বাচ্চারে এই ধরনের বাচ্চা মেরে ফেলা হয় একটা ইঞ্জেকশনের মাধ্যমে, আমি জানি না এরকম একটা নার্স কিভাবে, এখানে অদক্ষ একটা নার্সকে এখানে নিয়োগ দেওয়া হলো, এবং কি যে ডাক্তার তাদের মাধ্যমে ওনারা কাজ করতেছে, এরা কিভাবে এখানে কাজ করে, এরা কি ধরনের নার্স, কি ধরনের ডাক্তার। আমি এটা সুস্থ তদন্ত সাপেক্ষে আমার এই বাইজির মেয়ের হত্যা করা হয়েছে এবং এটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। আমি ডাক্তার মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তো আজকে আমাদের এখানে একটা সকালবেলা একটা বাচ্চা মারা গেলেন। সেই বাচ্চাটা হলো কি মানে শ্বাসকষ্টের রোগী, আমাদের এখানে ভর্তি না। এই বাচ্চাটা হলো কি বাইরে ডাক্তার দেখিয়েছে, বা ডাক্তার সাহেব তাকে ইঞ্জেকশন দিয়েছে। সেই ইঞ্জেকশনটা সে বাইরে পল্লী ডাক্তার অথবা ফার্মেসি থেকে দিতেও গত 4 দিন ধরে দিচ্ছে। তো আমাদের এখানে যিনি উনি যে আজকে সকালবেলা ইঞ্জেকশন দিয়ে আমাদের এখানে আসলেন, যে ফার্মেসির ডাক্তার বললো যে এই ইঞ্জেকশনটা ব্লক হয়ে গেছে, আমাদের এখানে চেঞ্জ করতে। তো আমাদের উপরে ওনারা গেলেন, সিস্টেম মানবিক কারণে ওই বাচ্চার ইয়েটা ক্যালোরিটা চেঞ্জ করে দিয়েছে। তারপর যখন ক্যালোরিটাকে ওয়াশ করতে দিয়েছে নর্মাল স্যালাইন দিয়ে, এই অবস্থায় বাচ্চা তো আগেই খাওয়া ছিল, ওই সময় মারা গেছে আর কি। আমাদের পেডিয়াট্রিক কনসালটেন্ট ওই সময় ছিলেন, উনি তখন দেখছেন এবং ডেট ডিক্লেয়ার করছেন আর কি। তো এক্ষেত্রে আমাদের সিস্টেম কোনো রকম ইনজেকশন দেয়নি বলে আমাকে জানালেন, শুধুমাত্র ওয়াশ করতেছে। তো আমরা একটা তদন্ত কমিটি করলাম। এই তদন্ত কমিটি আজকের মধ্যে রিপোর্ট দিবে। আজকের মধ্যে রিপোর্ট দিবে। তো আমরা তারপর ব্যবস্থা নেব। আর এর মধ্যে আমরা ওই সিস্টেমকে সমস্ত কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখছি, যতক্ষণ পর্যন্ত না তদন্তের রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত সে কোনো করবে না। আমার নাতিনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলে, রফিক ইসলামের ডাক্তারের চিকিৎসা। তো আমি কালকে রাতে 10টা বাজে ইঞ্জেকশন দিয়েছি, বাড়িতে নিছি। আমার নাতি সুস্থ ছিল, সকালবেলা খেলাধুলা করছে, হাসছে মাসছে। সকালে 10টা বাজে ওর ইঞ্জেকশনের টাইম হয়েছে। এখানে আমি সকালে ইঞ্জেকশন দিয়েতাম গেছি, এর ক্যানোলা নষ্ট হয়ে গেছে, ইঞ্জেকশন যায় না। তো আমি এখানে আনছি ক্যানোলা ফিট করাইতাম, ক্যানোলা ফিট করা ইঞ্জেকশন এটা পুশিং করব। তো এই ক্যানোলা ফিট করাইছি। আমার যে ইঞ্জেকশন যাওয়ার কথা ছিল আধা ঘন্টার মধ্যে, হে ইঞ্জেকশন তারা ক্যানোলা ফিট করে 2 সেকেন্ডের ভিতরে দিয়ে দিছে সিস্টারে, বুঝছেন। 2 সেকেন্ডের ভিতরে ইঞ্জেকশন দেওয়ার পরে আমার নাতিনের চোখ মুখ খা করায় মানে গেডি ভাঙি গেছে, গেডি ভাঙি যায়, নিঃশ্বাস নাই। আমি ঠিক করে লাগা, আমি কই কি হয়েছে, হ্যাঁ তারা কয় কিছুই হয় না, বাচ্চা সুস্থ আছে, কাঁদছে নিয়ে এলা এরকম হয়েছে। এখন আর নাতিনের কি চানরা কনা, নাতিনের মুখ চোখ মুখ কালো হয়ে যায়, মুখে দিলে এলা ছাড়িয়ে দিছে। তারা অক্সিজেনের ব্যবস্থা কারণে তারা শুধু দৌড়াদৌড়ি, একজন এক মুখ পালাইতেই আছে। পরে ভাই একজন আসিল, এতনে অক্সিজেন ব্যবস্থা করছে, অক্সিজেন দিতে না মেলতে আমার নাতিন মারা গেছে।